তো চলো আমার রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে এইটা পুরো একটা টানা ঘর ছিল এক সময়, অনেক এটা পুরনো ঘর, অনেক অনেক বছরের পুরনো ঘর। এটার ভিত এমন করা তিনতলা মতো ঘর হবে, কিন্তু মানে পুরনো আমলের তো, মানে সেই সময় আমার শ্বশুরমশাই এটা করেছিলেন ঘরটা। তো ভেবেছিলেন যে তিনতলা করা যাবে, আর কিন্তু পাঁচিলের সাথে ঘর, ওই জন্য এটা ভাঙতে হবে। তো এখন আর এইসব ভাঙাভাঙির চিন্তা করি না। তো চলো পরের কথা পরে বলবো। তো এই হলো আমার ছোটাসা আশিয়ানা। ছোটাসা আশিয়ানা। চলো, তো এই পর্দা সরালাম। তো চলো, এই হচ্ছে আমার সিম্পল কিচেন। সবার যেরকম ঘর সুন্দর করে গোছগাছ থাকে, আমার সেরকম নেই, না টাইলস আছে না কিছু আছে, এমনি নর্মাল। কিন্তু এই ঘরের দেয়াল অনেক পোক্ত। তো চলো প্রথমে কি দেখাবো ভেবে পাচ্ছি না। তো গ্যাস ওভেন তো এখানে আছে, আর যখন থেকে আমি ইউটিউবটা শুরু করেছি তখন আমি এই দেয়ালে এই ওয়ালপেপারটা লাগিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে, এটাকে বাতিল করতে হবে। আর এটা না পুরো নেট সিমেন্ট, তো আগে নেট সিমেন্ট করা থাকতো যাতে মোছামুছি করতে সুবিধা হতো। তো কিন্তু এই জায়গাটা না নষ্ট হয়ে গেছে, মানে আমাদের যে দিদিরা কাজ করতো আগে, খুব ঘষে মেজে নেটের যে জালিগুলো হয় না, মানে লোহার তারের যে জালিগুলো, ওই স্টিল উল দিয়ে ঘষে ঘষে জায়গাটার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানটা দেখো তাপ লেগে লেগে এরকম হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছি, এখানেই হচ্ছে আমার গ্যাস ওভেন। আর এখানে থাকে আমার লবণ, হলুদ আর তেল। আর এখানে একটা এগ বয়লার বা এগ কুকার থাকে, চটজলদি ডিম সেদ্ধ করে নেওয়ার জন্য। আর এখানে আমার সমস্ত মশলাপাতি থাকে। আর উপরে ঘিটা রেখেছি, কারণ নিচের দিকে যদি ঘি রাখি না, হাতটা ইসপিস করে তরকারিতে দেওয়ার জন্য। তো তরকারিতে দিই, কিন্তু এখন একটু অ্যাভয়েড করি, তাই। যাই হোক, আর এই হচ্ছে আমার স্টিলের র্যাক, বাসনের র্যাক। তো এটাও খুব সুবিধা এটাতে জিনিসপত্র রাখতে, প্রচুর জিনিস ধরে। এইখানে গ্লাস রাখা আছে, পিছনেও একটা আছে গ্লাস রাখা, এই উপরেরগুলো সব গ্লাস রাখা, বা কড়াই টড়াই এগুলো। তো দেখো এখানে কটা কড়াই চাপানো আছে, 3টে, আরও 2টো কড়াইও আছে, সেগুলো এখানে চাপানো থাকে। আর এইগুলো জানো তো, এইগুলো ধুলো পড়ে গেছে, ব্যবহার করি না, যেহেতু এগুলো চামচ রাখার জায়গা, দেখতে পাচ্ছ গোল গোল করে কাটিং করা। তো এখানে বেশ চামচ রাখার জায়গা। আর এখানেও জিনিসপত্র আছে, তো এইগুলো ব্যবহার হয় না, তো ধুলো ধুলো তো পড়ে আছে। আর যেহেতু রান্নাঘরে সবসময় ইউজ করি বলে তেল চিটেটা হয়, চিমনি থাকলে যে জিনিসটা হয় না, তো সেটা এমনি ঘরে তো হয়ই। তো আর এখানে একটা ড্রাম আছে, এটাতে চাল রাখি কখনো কখনো, বেশিরভাগ মাসকাবারি জিনিসই থাকে, যেগুলো হয়তো কেটেছি কৌটো বেঁচে গেল সেরম রাখি। আবার মাসকাবারি জিনিস আনলে আগে এর মধ্যে ভরে নিয়ে পরে আস্তে আস্তে অন্যান্য কৌটাতে ট্রান্সফার করি। কারণটা হচ্ছে প্রচুর আমার ঘরে ইঁদুরের তাণ্ডব, তো এই জন্য এটার মধ্যে রাখলে সব থেকে ভালো থাকে। আর এখানে আছে ইন্ডাকশান, আর এখানে আছে মিক্সি, আর জলের বোতলগুলো তো এখানে থাকে, আমাকে খেতে হয়, প্লাস রান্নার জন্য জলের বোতল থাকে, বড় বোতলগুলো রাখি জলের। তো এই আমার কিচেন। আর এখানে আছে একটা ঝুড়ি বাসন ধুয়ে রাখার জন্য, এই ঝুড়িগুলো সত্যি খুব কাজের। আর আমার এই রান্নাঘরেই রয়েছে ওয়াশিং মেশিন, আর এই যে ওয়াশিং মেশিনের পাইপটা গুটিয়ে রাখতে হয়, শিলনোড়াটা আমাদের এখন ইউজ করা হয় না, খুব কম। আর ওই পাইপটা যদি নোড়াটার পিছনে গর্ত মতো করা আছে, যদি ওখান দিয়ে রাখা থাকে না, নালা থেকে এসে ইঁদুরে কেটে দেয়, তো ওই জন্য তুলে রাখা হয়, অনেকগুলো কেটে ফেলেছে। আর ওই জন্য দেখো এই সিঙ্কের যে পাইপটা, ওর মুখে ওরকম একটা পাইপ, মানে লোহার পাইপ দেওয়া হয়েছে, প্লাস্টিক পাইপ আছে তার, সেটা লোহার পাইপে গিয়ে জমছে, নাহলে ইঁদুরে মাঝে মাঝে আবার ওটাকেও আবার একটু ঠেলে সরিয়ে টরিয়ে দেয়, কিন্তু ওটা একটু ভারী তো পারে না। আর এখানটাতে আছে আমার সমস্ত মানে চায়ের বাসন কোসন, আর চায়ের কন্টেনারগুলোও আগে এখানটা রাখতাম, এখন আর এখানটা রাখি না। আর ওপরের দিকটা ভীষণ ধুলো পড়ে, যেগুলো খুব একটা লাগে না কাজে, সেখানটা সেগুলো ওপরে রাখি। আর এই হচ্ছে চায়ের জায়গা, চায়ের বাসন কোসন। আর এখানে চামচ আর ছুরি এগুলো রাখি, ধুয়ে টুয়ে নিয়ে এখানটা রাখি, কারণ এটার তলায় না ফুটো করা আছে, মানে আমি নিজেই ফুটো করে নিয়েছিলাম। আর এটার সাথে একটা নীল রঙের এরকমই দিয়েছিল, তো সেটাকে আর ইউজ করি না, এটা বেশ চওড়া বলে এটা কিনেছিলাম আমি। তো এই, আর এই হচ্ছে আমার ফ্রিজ।
আর এই বললাম যে চায়ের পাতা ওখানে রাখি না, এই চায়ের পাতা এখানে রাখি। 3 রকম চা আছে, পাতা চা, এটা হচ্ছে রোস্টেড টি যেটা আমরা খুব খেতে ভালোবাসি, আর এটা হচ্ছে টাটা টি গোল্ড যেটা দানা দানা মতো হয়। দুধ চায়ের জন্য ঠিক আছে, কেউ আসলে বাড়িতে তাদের জন্য করি। আর এখানে আমার একটা বউ হাতের ছবি আছে। আর দেখো ওয়াশিং মেশিনের জন্য এক্সট্রা একটা পাইপ কিনে রাখা আছে, বাই চান্স ইঁদুরে যদি কিছু করে, আর মানে ইঁদুরে যদি কাটে। আর এখানে আছে আমার চালের ড্রাম, তো এটার মধ্যে 50 কেজি মতো চাল ধরে, দুধেশ্বর চাল থাকে এটাতে। আর এগুলো তো চাল থাকে, রেশনে যে আমাদের চাল ধরা হয় সেটা দেখো ইঁদুরে কেমন কেটেছে, বুঝেছো? রেশনের চালও আমরা খাই, আর আমাদের বাড়িতে লালি কালু আছে, ও তারাও খায়। তো এগুলোতে চাল রাখা হয়। আরও চাল রাখার জায়গা রয়েছে, মানে আমাদের পুরো 1 কুইন্টাল করে বছরে চাল তোলা হয়, দুধেশ্বর চাল। আর রেশনের চাল তার সাথে তো থাকে। আর রুটি রুটি তো কমই খাওয়া হয়, শীতের রুটি খাওয়া হয়, শীতের সময় বেশি। আর এই যে এইটার মধ্যেই রুটির আটা রাখা হয় এই ড্রাম ক্যানটার মধ্যে। তো আর এইগুলো তো ইউজ করি, আমার ওপরেরটা লাগে, ওপরের টুলটা। এখানে কয়েকটা জলের বোতল এক্সট্রা আমার থাকে ঘরে, বাই চান্স লোডশেডিং হয়ে গেল বা মানে পাইপ টাইপ কিছু খারাপ হয়ে গেল, মানে জল তুলতে পারলাম না, ওই জন্য। আর এখানে আমার একটা টেবিল ফ্যান থাকে, এই টেবিল ফ্যানটা চালিয়ে এখানে বসে আমি সবজি কাটি। তো এই একটা ছোট্টখাট্ট আর শেয়ার করলাম। আর দেখো আমাদের এই ফ্রিজটার তলায় না একটা ড্রয়ার মতো আছে, মানে ঝুড়ি বলা যায়, বাস্কেট, ওর মধ্যে সেই আলু পেঁয়াজ এগুলো রাখার জন্য, ঠিক আছে। কিন্তু ওইটা না পুরো পিছন দিকটা কেটে দিয়েছে, ভয়ে আর আমি এখানে রাখতে পারছি না। আর যদি 1বার 2বার কাটে তাহলে পিছনে এটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি আলুর এটাকে এখানেই রাখি। এই দেখো এই জিনিসটা একটা সামনের দিকটা, আর পিছনের দিকটাতে ইঁদুরে কেটে দিয়েছে, তো এই জন্য আলুর জায়গাটা এখানেই থাকে। আর আমি এই ইন্ডাকশনটা টুলের ওপরেই রাখি, কারণ কারেন্টের জিনিস, তো এই জন্য ভয় পাই। এই আর কি দেখাবো, এখানে এই টুকটাক মাসকাবারের জিনিসপত্র থাকে, তেল থাকে, চিনি থাকে, যেগুলো খুব একটা লাগে না, চিনিটা আমার খুব একটা লাগে না। তো এখানে দুটো, আর দেখো এখানে একটু দেখাই, এই যে তেলের একটা কন্টেনার আছে, তারপরে প্রেশার কুকার আছে, যেগুলো লাগে না। আর এই যে আজকে বাজার নিয়ে এসেছে, তো ঝুড়ির মধ্যে রেখেছি, কারণ আর ফ্রিজের মধ্যে যে বাস্কেটটা আছে না, ওটা ধুয়েছি আজকে, তো ওই জন্য এখানেই রাখা আছে। এই পেঁয়াজ পেঁয়াজ না, আদা রসুন রাখা আছে, এই টুকটাক জিনিস। আর সবজি বললাম এটার মধ্যে রেখেছি, ভেতরে অনেকটা জায়গা, তেলের জারটারও রাখি। এই নর্মাল কিচেন। তো আগে না এটা একটা পুরোটা একটা টানা ঘর ছিল, পাশে একটা ঘর আছে, মানে এইটা পার্টিশন দেওয়া হয়েছে আমার বিয়ের সময়, পার্টিশন করে ওটা আলাদা একটা ঘরের মতো মানে ইউজ করার জন্য। তো এখানে একটা দেখো চৌকি রাখা আছে, একটুখানি উঁকি দেওয়ালাম, আর দুটো বালিশ থাকে, কারণ আমি ওখানটা বসে ভিডিও এডিট করি, তার জন্য। আর কিছু গেস্ট আসার কথা, তো তাদের জন্যই এইগুলো সব ধুয়ে টুয়ে এখানটা রেখেছিলাম, বাসন টাসনগুলো। দাঁড়াও তুলে দিই, আমার এই বাসনটা লাগবে না। আর রান্না বান্না তো হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বিকেলের দিকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে বাস্কেটে টুকটাক জিনিসপত্র রেখেছি, বাড়িতে গেস্ট আসার কথা সন্ধ্যাবেলা, তো তাদের জন্য তো লাগবেই চা কাপ এগুলো, তাই বার করে রেখেছি। কারণ আমাদের এখান থেকেই, আমার হাজব্যান্ডের এইটা হচ্ছে তার প্রিয় কাপ, আর আমার এই ইয়েলোটাতে ও খায়, কিন্তু ওর ছোট হয়, এই চাটা বেশ বড় হয়, তাই জন্য বেশি চা খেতে ভালোবাসে। আর এই কাপগুলো মেলা থেকে, এটাও কিনেছিলাম মেলা থেকে, এটাও কিনেছি। এই কাপগুলো ভেতরটা না কালচের মতো বলে লিকার চা ঠিক ভালো লাগে না, এটা সাথে দুধ চা খেলে সুন্দর লাগে দেখতে, কিন্তু কাপগুলো খুব প্রিয় আমার, দেখতে খুব সুন্দর কাঠের মতো। তো আর এই যে এখানে এগুলো আমার না বিয়েতে পাওয়া কাপ সেট, লাপোলার দুটো 3টে মতো পেয়েছিলাম, তো এখনো চলছে, আছে, যত্ন করে রেখে দিয়েছি। এই 22 বছর, প্রায় 22 বছর হতে যাচ্ছে, আর কিছুদিন, বৈশাখ মাস তো চলছে, আর কিছুদিন বাদে আমার বিবাহবার্ষিকী, তো এই 22 বছরের কাপ ডিশ এখনো চলছে। তো আপাতত এই হাতটা এখানেই থাক। তো এই আমার কিচেন তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কিছুই নেই, নর্মাল কিচেন যেমন হয় সেরকমই।
আর অনেক কিছু স্বপ্ন মানুষ দেখে, আমিও দেখেছিলাম, আমার হাজব্যান্ডও দেখেছিল, আর সেই স্বপ্নগুলো আর পূরণ হবে না। একটা স্বপ্নের জন্যই আমাদের সমস্ত কিছু আটকে রয়েছে জীবনে, যেই স্বপ্নটা সেটা কোনোদিনই পূরণ হবে না আর। তো সেই জন্যই আমার জীবনটাও যেন মানে থেমে রয়েছে। ইচ্ছা করলে আরও সুন্দর করে কিচেন ঘর বাড়ি বানানো যাবে, কিন্তু বেকার করে কোনো লাভ নেই। তো ওই জন্য আপাতত এইভাবেই আমরা রয়েছি। ভবিষ্যতে হয়তো এখানে থাকবো না, ওই জন্যই প্ল্যানিংটা আমাদের অন্যরকম হয়তো হবে। তো ওই জন্য আর এগুলোতে হাত দিচ্ছি না, যেমন চলছে চালিয়ে নিতে পারছি। তো এই আর এখানে একটা এই যে পাপোশ রাখি একটা, আর রান্নাঘরে ভীষণ জল পড়ে, তো ওই এটা দিয়ে রান্নাঘরটাই মুছি, তো এইটাকে রাখি, কারণ জল এই মেঝেটা না খুব স্লিপারি, মানে কি বলবো, এই মেঝেটা মানে তেলে আর মানে স্লিপ করে, খালি পায়ে হাঁটলে এক ফোঁটা যদি জল পড়ে তো আর তো দেখ কথাই নেই। খুব মানে আগে যে এই আগেকার দিনে যে এই যে মেঝেগুলো হতো না, খুব মানে এখন এত সুন্দর সিমেন্ট পাওয়া যায় না। আর তাদের হাতের যে মাজা বলে, মানে ওরা যে নেটটা করে মাজা জিনিসটা বলে, সেটা এখন অত ভালো পারে না করতে। আগে সিমেন্ট আলাদা ছিল। আর এই যে দেখো মেঝেতে এই যে সাদা সাদাগুলো আমাদের গাছের আমের কষ, এত আম হয় গাছে আমের কষে, কিন্তু এবছর তো আম হয়নি। তো এই আম ঝুড়ি করে এনে রাখা হয়, আমসত্ত্ব বানানো হয়, তো সেই ঝুড়ি থেকে যে আমগুলোর কষ পড়ে, এই দেখো কেমন দাগ হয়ে আছে পুরো অ্যাসিডে, আমের অ্যাসিড এমন। তো এই মিক্সিটাও আমার অনেক বছরের পুরনো, 2008 সালের। মানে এটা হচ্ছে জুসার, মিক্সি কাম জুসার, দুটো ছিল। তো জুসার তো আর ইউজ হয় না, আমি আমার মানে ফলের রস টস খেতে মানে এমনি ভালো লাগে, ফল খেতে, ফলের রস বানিয়ে খাওয়ার থেকে আমার এমনি খেতে ভালো লাগে, কারণ ফলের রস মনে হয় যেন এই কন্টেনারগুলোর গায়ে লেগে থাকে। তো ওই জন্য জুসারের ব্যাপারটা তোলা আছে, শুধু এই মিক্সিটাই ইউজ করি, কিন্তু এত বছরে খুব ভালো কাজ দিচ্ছে। এটা বাজাজের। তো এই সুন্দর একটা ছোট্ট কিচেন তোমাদের কেমন। আর জানলাটা খুলিনি, জানলাটা খুলে পাশের মানে এখানটা ফাঁকাই আছে, তবুও অতটা খোলা হয় না, ওই খুললে বুঝতে পারবে রোদটা কেমন আসছে, রোদের ঝিলিকটা কেমন দিচ্ছে। তো এই হলো কিচেন, জানলাটা খুলে দিচ্ছি, দেখো সূর্যের কেমন রোদ আসছে, আলো আসছে। সাপের ভয়ে জানলা খুলি না, কারণ সবসময় তো এই ঘরে থাকি না, কোথায় কিছু বেয়ে যদি আসে, কারণ আগে আসতো, তো ওই ভয়ে, সাপের ভয়ে এই জানলাটা খোলা হয় না। এদিকে জানলাটা খোলা হয়, এদিকটা খোলা হয় না। তো এই হলো আমার নন মডিউলার কিচেন।